22 গজে কোটি ভক্তের মন জয় করেও একমাত্র রাজনীতির খপ্পরে পড়ে আজ দেশ ছাড়া সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। তবে রাজনীতিতে ক্রিকেটারদের সম্পৃক্ত হওয়াটা নতুন কোনো বিষয় নয়। যুগে যুগে বহু খ্যাতনামা ক্রিকেটার ব্যাট বল ছেড়ে রাজনীতিতে নাম লিখিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ বা আবার সাকিব মাশরাফির মতো রাজনৈতিক মারপ্যাচে আটকে সর্বস্ব হারিয়েছেন। ক্রিকেটার হতে রাজনীতিবিদ বনে যাওয়া এমনই কয়েকটি জনপ্রিয় মুখ সম্পর্কে জেনে নেওয়া যাক। এই তালিকায় শুরুতে রয়েছেন কিংবদন্তি পাক অলরাউন্ডার ইমরান খান। তার অধীনে 1992 সালে বিশ্বকাপ জয় করেছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে সে বছরই ইমরান খান ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন এবং 1996 সালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নামে নিজের একটি রাজনৈতিক দল তৈরি করেন। শুরুর দিকে আশানুরূপ সাফল্য না পেলেও সুদীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে পাকিস্তানের রাজনীতিতে নিজের এক অক্ষুণ্ণ ভাবমূর্তি তৈরি করেছেন এই কিংবদন্তি ক্রিকেটার, যার অংশ হিসেবে 2018 সালে অর্থাৎ রাজনীতিতে পা রাখার 22 বছর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন ইমরান খান। তবে প্রধানমন্ত্রীত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই 2022 সালে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং বর্তমানে তিনি দুর্নীতির অভিযোগে কারাভোগ করছেন। রাজনীতিতে নাম লেখানো পাকিস্তানের আরেক জনপ্রিয় ক্রিকেটারের নাম হল ওয়াহাব রিয়াজ। ক্রিকেট থেকে অবসর ঘোষণার আগেই রাজনীতির খাতায় নাম লিখিয়ে ফেলেছিলেন এই পাক পেসার। 2023 সালে বিপিএল খেলাকালীন পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রী বনে যান ওয়াহাব। একই বছর পাকিস্তান ন্যাশনাল টিমের প্রধান নির্বাচকও হয়েছিলেন এক সময়কার তুখোড় এই পেসার। তবে ক্রিকেটার হতে রাজনৈতিক বনে যাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে ভারতীয়রা। দেশটির যেসব ক্রিকেটার 22 গজে আলো ছড়িয়েছেন তাদের অধিকাংশই পরবর্তীতে পলিটিক্সে নাম লিখিয়েছেন। 22 গজ ছেড়ে রাজনীতির ময়দানে আসা প্রথম ইন্ডিয়ান ক্রিকেটারের নাম হল বাবাজি পালওয়াঙ্কর বালু। কিংবদন্তি এই স্লো লেফট আর্মার 1911 সালে ইংল্যান্ড সফর করা প্রথম ভারতীয় দলের সদস্য ছিলেন। ক্রিকেট হতে রিটায়ার্ডের পর 1937 সালে তিনি বোম্বে বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করে হেরে যান। পরবর্তীতে ভারতীয় রাজনীতিতে তেমন একটা আলো ছড়াতে পারেননি এই বর্ষিয়ান ক্রিকেটার। রাজনীতিতে যোগ দেওয়া ভারতীয় ক্রিকেটারদের পথিকৃৎ বাবাজি পালওয়াঙ্কর হলেও রোল মডেল হলেন নভজ্যোৎ সিং সিধু। একসময় 22 গজ কাঁপানো এই ব্যাটার ভারতের সবচেয়ে সফল রাজনীতিবিদদের মধ্যে একজন। ক্রিকেটে নিজের দীর্ঘ 19 বছরের ক্যারিয়ারের ইতি টানার পর 2004 সালে তিনি বিজেপিতে যোগ দেন। সে বছরই অমৃতসরের লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের হয়ে জয়লাভ করেন সিধু। 2009 সালেও তিনি বিজেপির হয়ে অমৃতসরের লোকসভা সদস্য নির্বাচিত হন। তবে 2016 সালে বিজেপির সাথে সম্পর্ক ছিন্ন করে তাদেরই প্রতিপক্ষ কংগ্রেসে যোগ দেন এই সাবেক ক্রিকেটার। 2017 সালে কংগ্রেসের হয়ে নভজ্যোৎ সিং সিধু আবারও লোকসভা নির্বাচনে বাজিমাত করেন। সিধুর মতোই রাজনীতিতে আলোর মুখ দেখা আরেক ভারতীয় ক্রিকেটার হলেন ভারতের জার্সিতে 40টি টেস্ট খেলা ওপেনার চেতন চৌহান। 1991 ও 1998 সালে তিনি উত্তরপ্রদেশের আমরোহা থেকে লোকসভা নির্বাচনে প্রার্থিতা করে জয়লাভ করেছিলেন। 22 গজ ছাপিয়ে নির্বাচনের মাঠে বাজিমাত করা আরেক ভারতীয় ক্রিকেটার হলেন কীর্তি আজাদ। 1983 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের এই মুখ্য সদস্য খেলোয়াড়ি জীবন শেষ করে বিজেপির রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। পরবর্তীতে বিজেপির হয়ে বিহারের দারভাঙ্গা থেকে লোকসভা নির্বাচনে জয়লাভ করেন এই সাবেক ভারতীয় অলরাউন্ডার। অন্যদিকে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অন্যতম সফল মুসলিম অধিনায়ক আজহার উদ্দিনও 22 গজ হতে আনুষ্ঠানিকভাবে সরে আসার পর কংগ্রেসের হয়ে রাজনীতিতে অভিষেক করেছিলেন। পরবর্তীতে মোরাদাবাদ থেকে নির্বাচনে দাঁড়িয়ে জয়লাভ করেন ভারতের এই কিংবদন্তি মুসলিম ব্যাটার। ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটার খ্যাত ভারতীয় ক্রিকেটার সচিন টেন্ডুলকারের রাজনৈতিক ক্যারিয়ারও বেশ বর্ণিল। 2012 সালে দেশটির রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন কিংবদন্তি এই ব্যাটার। অন্যদিকে সচিনের স্কুল জীবনের বন্ধু বিনোদ কাম্বলের রাজনৈতিক ক্যারিয়ার তার ক্রিকেট ক্যারিয়ারের মতো অকালেই শেষ হয়েছিল। ক্রিকেটে নিজের স্বপ্ন পূরণে ব্যর্থ হওয়া কাম্বলে লোক ভারতীয় নামক একটি দলে যোগদানের মাধ্যমে রাজনীতিতে খাতা খোলেন। 2009 সালে দলটির হয়ে বিধানসভা নির্বাচনে মুম্বাইয়ের প্রার্থী হয়েছিলেন। তবে 22 গজের ব্যর্থতা নির্বাচনের মাঠেও তার পিছু ছাড়েনি। বিনোদ কাম্বলের মতো একই হাল হয়েছে মনসুর আলী খান পত্তৌদি ও এস শ্রীশান্তের। আইপিএলে ম্যাচ ফিক্সিং এর দায়ে নিষিদ্ধ হওয়া ভারতীয় জাতীয় দলের সাবেক পেসার এস শ্রীশান্ত 2016 সালে বিজেপির হয়ে বিধানসভা নির্বাচন লড়ে হারের মুখ দেখেন। অন্যদিকে ভারতের সাবেক অধিনায়ক মনসুর আলী পত্তৌদি 1991 সালে কংগ্রেসের হয়ে ভোপাল হতে সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেন। তবে সে নির্বাচন হেরে যাওয়ায় তার রাজনৈতিক ক্যারিয়ারে ফুল স্টপ লেগে যায়। ক্রিকেটার হতে নেতা বনে যাওয়া ট্রেন্ডে লঙ্কান ক্রিকেটাররাও পিছিয়ে নেই। শ্রীলঙ্কার 1996 সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক অর্জুনা
রানা তুঙ্গা দেশটির রাজনৈতিক অঙ্গনের বেশ জনপ্রিয় এক নাম। 2000 সালে ক্রিকেট হতে অবসর নেওয়ার পরের বছরই তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। 2001 সালে শ্রীলঙ্কান ফ্রিডম পার্টিতে যোগ দিয়ে তিনি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা রানা তুঙ্গা 22 গজের মতোই রাজনীতিতেও নিজের ঝলক দেখাচ্ছেন। শ্রীলঙ্কার আরেক কিংবদন্তি ক্রিকেটার সানাথ জয়সূর্যও রাজনীতির মাঠে নিজেকে পাক্কা খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছেন। সাকিব মাশরাফির মতো তিনিও ক্রিকেট থেকে অবসরের আগেই রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছিলেন। 2010 সালে রাজনীতিতে অভিষেকের পরের বছর তিনি চিরদিনের জন্য ক্রিকেটকে বিদায় জানান। এরপর মহেন্দ্র রাজাপক্ষের সরকারের অধীনে উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন সানাথ জয়সূর্য। এবার আসা যাক বাংলাদেশি খেলোয়াড়দের প্রসঙ্গে। রাজনীতিতে জড়ানো ক্রিকেটারদের আলাপ উঠলেই আমরা কেবল সাকিব মাশরাফি নিয়ে পড়ে থাকি। তবে এই দুজনের আগে যিনি 22 গজ থেকে উঠে এসে দেশের রাজনীতি চষে বেরিয়েছেন তিনি হলেন নাইমুর রহমান দুর্জয়। 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ 1 আসনের এমপি নির্বাচিত হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। তবে আওয়ামী সরকার পতনের পর দুদকের করা দুর্নীতির অভিযোগে চলতি বছরের জুলাই মাসে গ্রেপ্তার হন নাইমুর রহমান দুর্জয়। অন্যদিকে দেশের ক্রিকেটের বড় দুই তারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাও ক্রিকেটের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন, যার ফলে 2024 সালের 5 আগস্টের পর থেকে তারাও দেশ ছেড়ে বিদেশের মাটিতে পালিয়ে বেড়াচ্ছেন।